আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন কিছুদিন আগে ফ্যাসিবাদ ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ পরিচালিত যে অবৈধ সরকারটা ছিল, লেডি লেদন্তর্জি শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী ছিল, সে 15.5 বছর আওয়ামী লীগ সরকারের যখন পরাজয় ঘটেছে, তারা পালিয়ে গেছে, দিল্লিতে পালিয়ে গেছে। সে সরকার প্রধান সহ হাজার হাজার ব্যক্তিরা আওয়ামী লীগের ইউরোপে চলে গেছে, মধ্যপ্রাচ্যে চলে গেছে, এশিয়ার বিভিন্ন দেশে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, আমেরিকাতে গেছে, বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গেছে। বাংলাদেশে পালিয়ে আছে, গা টাকা দিয়ে আছে, বা বিএনপির সাথে সমঝোতা করে আছে। তো এবং ক্যান্টনমেন্টে পালিয়ে আছে, অনেক গুরুত্বপূর্ণ লোকরা এখনো পালিয়ে আছে। শেখ হাসিনা তো পালিয়েছে। সে সরকার তারা মারাত্মক অ্যাগ্রেসিভ পরিস্থিতিতে চলে গিয়েছিল, অটোক্র্যাটিক পরিস্থিতি, এমন অটোক্র্যাটিক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল, মানুষ ফুঁসে উঠে রাজপথে নেমেছিল। বিভিন্ন স্তরের ধর্ম বর্ণের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে তরুণরা। তো একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের মাধ্যমে, এই বিপ্লবকে বলা হয় ফরাসি বিপ্লবের থেকেও শক্তিশালী একটি বিপ্লব, 24-এর যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে তারা পালিয়ে গেছে। তো যাই হোক, তখন এই জাতীয় সংসদের যাকে স্পিকার পদে রেখেছিল দীর্ঘ বছর, 10 বছরের বেশি স্পিকার ছিল জাতীয় সংসদের এই অবৈধ সরকারের, শিরিন শারমিন, ডক্টর শিরিন শারমিন সুলতানা, ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি রফিকুল্লাহ চৌধুরীর কন্যা। রফিকুল্লাহ চৌধুরী গুন্ডা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ছিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল পূর্ব পাকিস্তানের। তার মা নায়ার, কি নায়ার যেন নাম তার মা, তিনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো তার নানা ছিলেন চিফ জাস্টিস, তো না, হাইকোর্টের ওই আমলে, পাকিস্তান আমলে জাস্টিস ছিলেন, একজন বিচারক ছিলেন। তো বেশ শিক্ষা দীক্ষা তাদের পরিবারের মধ্যে আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে। এই ধরনের পরিবারের সন্তান শিরিন শারমিন চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের উপরে লেখাপড়া করেছেন, এসএসসিতে বোর্ড স্টার্ন করেছেন, এইচএসসিতে বোর্ড স্টার্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন। ইংল্যান্ডের এসেক্স বিশ্ববিদ্যালয়ে তিনি সাংবিধানিক অধিকার সম্পর্কে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টর অফ ফিলোসফি। বেশ একাডেমিকভাবে তিনি শিক্ষিত। আমি মজা করে, তিনি যখন স্পিকার হলেন, মজা করে বলেছিলাম এক মহিলার কাছে, তিনি আলুর বস্তা। তো সেই মহিলার বাড়ি নোয়াখালী। তার এখন এই জন্য তার একটু মাইন্ডে লেগেছিল যে শিরিন শারমিনের বাড়িও নোয়াখালী, তাকে কেন আমি আলুর বস্তা বলেছিলাম। তো যাই হোক, এখন এই মোটা একাডেমিক উচ্চ ডিগ্রিওয়ালা শিরিন শারমিন চৌধুরী 5 আগস্ট 24-এ বাংকারের মধ্যে পালিয়েছিল দীর্ঘ সময়। এরপর ক্যান্টনমেন্টে তাকে নিয়ে যায় ওয়াকারুজ্জামান, এর শেখ হাসিনার আত্মীয় ফুয়াতো বোন জামাই, সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানের মেয়ের জামাই। তো এই এখন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়ে গেছে শেখ হাসিনা তাকে। তো সে আওয়ামী লীগের অনেক লোককে সেভ করেছে, শিরিন শারমিন চৌধুরীকেও সেভ করেছে। শিরিন শারমিন চৌধুরী ক্যান্টনমেন্টে ছিল, অনেকেই বলে ক্যান্টনমেন্ট থেকে ধানমন্ডিতে এনে অ্যারেস্ট দেখিয়েছে, আবার 1 সপ্তাহ পর তাকে জামিন দিয়ে মুক্তি দিয়েছে। আমরা দেখেছি সাবের হোসেন চৌধুরী, কুখ্যাত আওয়ামী লীগার, তাকে ওভাবে অল্প কয়েকদিন জেলে রেখে আবার তাকে জামিন দিয়েছে, মুক্তি দিয়েছে। তো শিরিন শারমিন চৌধুরী ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী, সাংবিধানিক পদ অনুযায়ী তিনি রাষ্ট্রের 3 নম্বর ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার, এরপরে প্রধান বিচারপতি। তো তিনি স্পিকার পদে ছিলেন। তিনি গণহত্যার মামলার অন্যতম আসামি। যে জেনোসাইড, যে গণহত্যা ঘটেছে, জুলাইয়ে 2000 মানুষকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে, সেই মামলার আসামি তিনি সেই অবৈধ সরকারের সংসদ পরিচালনা করেছে। সেই অবৈধ সংসদের ড্রাগ অ্যাডিক্টেড, দুশ্চরিত্র, ডাকাত, সন্ত্রাস, খুনি, কিলাররা
তারা বিভিন্ন আজে বাজে কথা বলতো, সেগুলো সে পরিচালনা করেছে দীর্ঘ বছর। একটা অবৈধ সংসদ জেনেও সেই স্পিকারের চেয়ারে বসে ক্ষমতা ভোগ করেছে। সেই শিরিন শারমিনকে এখন জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগের আর কি কি প্ল্যান আছে? আওয়ামী লীগ কার সাথে কি ডিল করেছে? আওয়ামী লীগ কি খুব মাস্টার প্ল্যানে বিএনপির সাথে ডিল করে যাচ্ছে? দিল্লিকে মাঝখানে রেখে, দিল্লির মাধ্যমে আওয়ামী লীগের দলটাকে টিকিয়ে রাখতে চায় তাদের মাধ্যমে। বিএনপি কি আসলে আওয়ামী লীগের হয়ে এখন শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী সহ আরো গুরুত্বপূর্ণ এরপরে যারা আছে তাদেরকে জেলে জামিনে মুক্ত করবে? তাদের দলটারে জামাত ইসলামকে বা দিল্লির সাজেশনস অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী বা জামাত ইসলামের বিরুদ্ধে যারা, জামাত ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে যাওয়ার জন্য কি এখন আওয়ামী লীগকে তৈরি করতে হচ্ছে নতুনভাবে? বিএনপিকে আওয়ামী লীগকে ডেকে আনছে যে তোমরা আসো, আমরা জামাতের বিরুদ্ধে লড়াই করি, আমরা জামাত ইসলামকে শেষ করে দিই, আমাদের পাশে দিল্লি আছে। এগুলো কি চলছে এই খেলা? আমরা দেখেছি যে গণহত্যার অন্যতম আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল অল্প সময়ের মধ্যে, এবং বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে, ইম্পর্টেন্ট যারা কিলার আওয়ামী লীগের, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং অনেকে পালিয়ে আছে। গোয়েন্দা সংস্থা, সরকার জানে, বিএনপি তাদেরকে তারপরও অ্যারেস্ট করতেছে না। আসলে কি প্ল্যান আওয়ামী লীগ, বিএনপি আর দিল্লির এই সম্মিলিত তিনটি গ্রুপের প্ল্যানটা কি? তারা কি চাচ্ছে বাংলাদেশে? আসসালামু আলাইকুম।